মঙ্গলবার সকাল থেকে কলিয়ারি প্রজেক্ট প্রধান গেট আটকে কলিয়ারি পরিবহন ও কনভেয়ার গেট বন্ধ করে বিক্ষোভ দেখালো জমিদাতারা। জমিদাতা পবন ব্যানার্জি, রানা গোস্বামীদের দাবি, তারা মোট 22 জন জমিদাতা রয়েছেন যাদের জমি 2018 সালে ইসিএল এর সিবি অ্যাক্ট হয়। তারপর থেকে দীর্ঘ বছর পেরিয়ে গেলে জমির বিনিময়ে এখনো পায়নি জমিদাতারা চাকরি। জমির বিনিময়ে চাকরির দাবিতে কলিয়ারি প্রজেক্ট প্রধান গেট বন্ধ করে বিক্ষোভ জমিদাতাদের। आज समय दिए हैं बोले हैं 8 साढ़े 8 बजे 8:30 9 बजे দিতে হবে आप बोले हैं मेरी बात नहीं है, मैं ही तो मेरे सर के साथ आज बात की है। आज আজকে আপনাদের এমআইসি গেট বন্ধ করে বিক্ষোভ কি উদ্দেশ্য নিয়ে এবং কেন? দেখুন, আমরা আমাদের 2018 সাল থেকে সিবিএট হয়েছে, জমি এখনও পর্যন্ত কোনো চাকরি মেলেনি আমাদের কাছে। তাতে আমরা অনেক হেড অফিসে গেছি, কোনো কাজ হয়নি। আমরা ল্যান্ডসাল যাচ্ছি, ল্যান্ডসালেও কোনো কাজ হচ্ছে না। আমাদের ফাইল টেবিলের মধ্যে রয়ে যাচ্ছে, আমাদের ফাইল চলে আসছে ঘুরে ব্যাকে আবার, অথচ আমাদের নিজস্ব জমি, রায়ত্ব জমি আমরা এখনও পর্যন্ত আমাদের তলা থেকে কয়লা নিয়ে যাচ্ছে, কিন্তু চাকরি মিলছে না। কতজন আছেন আপনারা? আমরা 22 জন আছি। এসএল কর্তৃপক্ষের সাথে কোনো কথা হয়েছে এই ব্যাপারে? হ্যাঁ, কথা হয়েছে। কি বলেছে? ওরা ওই কেবল ইয়ে দিচ্ছে, হবে, মিথ্যা প্রতিশ্রুতি, বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, হ্যাঁ হবে, হ্যাঁ হবে, এমন করে আমাদের পেরোলটা, এই যে আমাদের ব্লক সভাপতি মহাশয় আমাদের যে বলল যে আমাদের এখানে জিএমআরই এসে যেখানে বলল যে 31শে আগস্টের মধ্যে আমাদের পেরোলটা চলে আসবে, তো পেরোলটা এখনও পর্যন্ত কোনো নামচিন্তা নাই। এখনও 16 তারিখ 17 তারিখ হতে চললো, এই মাসটা শেষ হতে খতম হতে চললো, এখনও পর্যন্ত পেরোলটা কোনো নামচিন্তা আসেনি। দেখুন, 2018 সাল থেকে প্রায় আমাদের 30 হেক্টরের জন্য 22 জন যে জমিদাতা, তারা তাদের জমি দিয়েছে ইসিএলকে, এবং 2018 পর থেকে আজ 2025 প্রায় 7 থেকে 8 বছর ধরে তারা নিজেদের চাকরির দাবি নিয়ে পরে বিভিন্ন টেবিলে তারা ঘোরাঘুরি করেছে। কোনো টেবিল থেকে একটাও সদুত্তরও পায়নি। এর আগেও প্রায় 2খানা জিএম ট্রান্সফার হয়ে চলে গেলেন, কেউ নিজের প্রমোশন হয়ে চলে গেলেন, কেউ নিজের রিটায়ারমেন্ট হয়ে চলে গেলেন। তারপরেও এনাদের যা নতুন জিএম, এলআরই ডিপার্টমেন্ট বলুন বা ল্যান্ড সেল বলুন, নতুন নিয়ম এনে পড়ে এদেরকে বারবার আমাদের জমিদাতাদেরকে বারবার হেনস্থার জায়গায় তুলে ধরেছে। এই কোলবেল্ট এরিয়ার মানুষরা সবাই বিক্ষুব্ধ। এইভাবে ইসিএল বলুন বা কেন্দ্রীয় সরকার চাইছে যে বেকারত্বের হারকে না কমানোর জায়গায় বেকারত্বের হারকে বেশি বাড়িয়ে রাখার চেষ্টা করছে, এবং তারা বারবার বিভিন্ন এদের জমি থেকে কয়লা তুলে এক্সট্রাকশন করে পড়ে তারা নিজেদের প্রোডাকশনকে অ্যাচিভ করে নিচ্ছে, বরং তাদেরকে চাকরি দেওয়ার জায়গা থেকে ব্যর্থতা প্রমাণিত করেছে। তাই আমাদের বিধায়ক সাহেবও বারবার এই টেবিল চাপিয়েছেন এবং সিএমডি সাহেবের কাছে উনি কথাও তুলেছেন। তারপরেও সিএমডি সাহেব বলুন বা আরও যারা আধিকারিক আছে ইসিএল দপ্তরের, তাদের কোনো আওয়াজ সেইভাবে আমরা পাইনি, বা তাদের জন্য এই যে আমাদের জমিদাতাদের জন্য সেইভাবে দরজাটাও খুলে দিয়ে ব্যবস্থা করে দেয়নি, যাতে এরা শীঘ্রই তারা চাকরিতে তারা নিজেরা নিযুক্ত হতে পারে। তারও সেই ব্যবস্থাপনাটা কোথাও দেখা যায়। তার প্রতিটা মুহূর্তে সেই অভাবটা আমরা বোধ করেছি, এবং আমাদের যারা ল্যান্ড লুজাররা তারা সেই অভাবটা সবসময় বোধ করেছে। বরং তারা ধুলো খেয়ে পড়ে, জল যেখানে জলের স্তর কমে গেছে, এই সব কিছুই আমাদের গ্রামবাসী থেকে শুরু করে সব এলাকাবাসী থেকে শুরু করে এই সবগুলো আমরা ভোগ করছি। আজকে যে আন্দোলনটা হচ্ছে, ওরা গেট বন্ধ করেছে, কোল ট্রান্সপোর্ট বন্ধ হয়েছে, তো আমাদেরকে খবর দেওয়া হয়। তারপরে শতদ্বীপ আমাদের যে ব্লক সভাপতি, সেও আমাকে বলে যে দাদা তুমি এসো এখানে, এদের পাশে আমাদেরকে থাকতে হবে। সে হিসেবে এসেছি, এবং আমি ইউনিয়নগতভাবে আমার ইউনিয়ন সব সময়, আমাদের যে কেকেএসসি ইউনিয়ন সব সময় ওদের পাশে আছি। একটা জিনিস, এদের আন্দোলনের সাথে আমরা সবসময় যুক্ত আছি। 2018 সালে সিবি অ্যাক্ট করেছি, একটা পরিকল্পনা যে আমার ওই জমিটা আমার লাগবে, তার নিচে আমার রাস্তা, উপরে রাস্তা হবে, নিচে আমার কয়লাটা তোলা হবে। তো এইবারে যে মালিকানা যাদের আছে তারা পেপার সাবমিট করছে, তো পেপারটা সাবমিট করার পর জমির কাগজ ঠিক আছে কি আছে না সেটা কতদিন লাগতে পারে? 2018 থেকে 2025 কতদিন লাগতে পারে?
ল্যান্ড ডিপার্টমেন্ট সম্পূর্ণ অযোগ্য। বারবার আমরা বলেছি যে ল্যান্ড ডিপার্টমেন্টে ভালো অফিসার নিয়ে আসুন, তাই সেই জমির সমস্যা সবসময় লেগে থাকবে। বারবার এই সমস্যা লেগে থাকছে, আমাদেরও মাঝে মাঝে লজ্জিত লাগছে যে অবস্থা আছে। তো এদের পাশে আমরা সবসময় আছি, এদের আন্দোলনে সবসময় আছি। এরা জমি দিয়েছে, দীর্ঘদিন ধরে এরা অফিস আসা যাওয়া করছে, একটার পর একটা চটি ক্ষয় হয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত পরিষ্কার করে বলতে পারছে না কতদিন পর ওদের চাকরিটা হবে, আজ অ্যাপ্রুভাল হবে। এই যে লম্বা প্রসেস, আমার জমি দিয়েছি, জমি আমার ঠিক আছে কি না পরিষ্কার দেখে নাও, পরিষ্কার বলে দিন যে না আপনার এই জমিটা ঠিক না, এটাতে চাকরি হবে না, আর এই জমি আমার ঠিক আছে, আপনার 2 একর জমি ঠিক আছে, ঠিক যদি আছে আমার দিতে কেন লেট করবে ম্যানেজমেন্ট, আমরা কেন মানব? সেই জায়গায় ওরা আন্দোলন করছে, ওদের আন্দোলনের পূর্ণ সমর্থন আমাদের আছে, আমরা সেই সমর্থন নিয়ে ওদের পাশে আছি এবং সেই সমর্থন জানাবার জন্য আমরা এসেছি। এখন কি চাইছেন? এখন চাইছি যে ওদেরকে পরিষ্কার করে দেওয়া হোক কবে চাকরিটা দেবে। এসএল কর্তৃপক্ষের সাথে কোনো কি কথা হয়েছে? এসিএল কর্তৃপক্ষ এখানে এসেছিলেন, উনি জিএমএলআরের সাথে কথা বলেন। এখানে জিএমএলআর আমাদের যে বিধায়ক আছে, উনি এনাদের তো ক্ষমতা নেই জিএমএলআরকে এনে দেবার। আমার বিধায়ক জিএমএলআরের সাথে সিএমডির সাথে কথা বলে জিএমএলআরকে এখানে পাঠিয়েছিলেন, তার সঙ্গে মিটিং হয়েছে। তিনি একটা টাইম দিয়েছেন যে এই 3 মাসের মধ্যে এদের সমস্যাগুলো সমাধান করতে হবে, তার তো একটা প্রসেস থাকবে, মানে এই সমস্যাটা মিটে যায় আবার ওনারা ঘুমিয়ে পড়েন। নতুন বাড়ি কি করে সাজাবো বুঝতেই পারছি না, পেয়ে গেলাম, থ্যাংক ইউ ফার্নিচার ওয়ার্ল্ড। চলো দেখি এখানে কি কি বিশেষ আছে। ডাইনিং টেবিলও অসাধারণ, ক্লাসিক থেকে শুরু করে একদম মডার্ন পর্যন্ত। ড্রেসিং টেবিলের সম্ভার, ওয়াও এত ডিভান্স। সোফা সেটের অ্যাট্রাকটিভ কালেকশনস, উফ আর পাচ্ছি না, কোনটা নেব? সবই একই অপরের চেয়ে দারুণ। ফার্নিচার ওয়ার্ল্ড, আকর্ষণীয় ফার্নিচারের দুনিয়া। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.